ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাজ্যটিতে চলছে কারফিউ, বন্ধ রয়েছে ইন্টারনেট। পরিস্থিতি স্থিতিশীল করতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। মণিপুরের সহিংস পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মণিপুর সফরে না যাওয়ার কারণে মোদীর সমালোচনা করে বলেন, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর উদাসীনতা ক্ষমার অযোগ্য। তিনি দাবি করেন, সংঘর্ষপীড়িত রাজ্যটির মানুষ অসহায়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু মোদী সেই দুর্দশার দিকে মনোযোগ দিচ্ছেন না। প্রিয়াঙ্কা গান্ধী তার বক্তব্যে উল্লেখ করেন যে মণিপুরে সহিংসতা থামাতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মণিপুরের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছার উপর নির্ভর করতে পারে না বলে উল্লেখ করেন তিনি। এদিকে এক সপ্তাহের বেশি সময়ে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলার পর এবার ভারতের মণিপুর রাজ্যের 3টি জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি 15ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তনের কারণে মঙ্গলবার সকাল 11টা থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের বাসা থেকে বেশি দূরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মণিপুরে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস আকার ধারণ করেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার সকালে রাজ্যের প্রধান সরকারি ভবনগুলোতে হামলা চালায়। তারা রাজ্য ভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা করে এবং ডিসি অফিসে ওড়ানো পতাকা নামিয়ে 7 রঙা একটি পতাকা ওড়ায়। 1 সেপ্টেম্বর থেকে মণিপুরে জাতিগত সহিংসতার বিভিন্ন ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছেন। নেজাহই, লুংডিম ও লামখোলাই মেটে হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার ইম্ফলে বিক্ষোভ করেন কয়েক হাজার শিক্ষার্থী। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনীর অপসারণ এবং আদিবাসী সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে থাউবাল ও ইম্ফল সহ বিভিন্ন অংশে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এর জেরে গোটা রাজ্যে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়। 2023 সালের মে মাস থেকে মণিপুরে কুকি এবং মেইতির মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ চলছে। প্রাণ গেছে কয়েকশো মানুষের। আপাত শান্তি ফিরলেও বিক্ষিপ্ত অশান্তি, গোলাগুলির খবর প্রায়ই আসছে। সাম্প্রতিক হামলার ঘটনায় কুকি জঙ্গিদের দায়ী করছে মেইতিরা। অন্যদিকে কুকিদের দাবি, মেইতিদের দিক থেকেই চলেছে প্রথম গুলি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।